আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সেদিন আমার ভাই আর ভাইয়ের বউ আসছিল। তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম কোথাও ঘুরতে যাব, যেই পরিকল্পনা সেই কাজ। তো আমরা ঠিক করলাম যে আমরা আকাশ নীলা পার্ক বা আকাশ নীলা ইকো ট্যুরিজম সেন্টারে ঘুরতে যাব। এটা অবস্থিত শ্যামনগর থানার মুন্সিগঞ্জে, সাতক্ষীরা জেলার একেবারেই সুন্দরবনের কাছাকাছি একটা জায়গায়, সুন্দরবনও বলা যায়। তাই হোক, সেদিন সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টির ফলে আমাদের ঘুরতে একটু ঝামেলাই হচ্ছিল। তারপরেও সবার সাথে ঘোরার মজাই আলাদা। ওই যে দ্বীপ মতো দেখতে পাচ্ছেন, ওইটাই আসল সুন্দরবন, মানে ওইটাই মেইন সুন্দরবন। এই পার্কটা একেবারেই সুন্দরবনের কোল ঘেঁষে মুন্সিগঞ্জে অবস্থিত। আবহাওয়াটা একটু নরম থাকায় দেখতে অনেক সুন্দর লাগছিল দৃশ্যগুলো। দেখুন, আপনাদেরকে দেখাতে পারছি। ওগুলোকে কী বলে আপনারা কমেন্ট করে জানাবেন। তারপর এখানে একটা উঁচু টাওয়ার আছে, আমরা সেই টাওয়ারে সবাই উঠছিলাম। টাওয়ার থেকে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। সুন্দরবনে যাওয়ার পরিকল্পনা থাকলেও মেন সুন্দরবন অর্থাৎ কলাগাছিয়া আমরা যেতে পারিনি, কারণ এখন বর্ষার সময়ে কলাগাছিয়া বন্ধ। তো কী হয়েছে, কলাগাছিয়া যেতে পারিনি, আকাশ নীলাতে একটু সব দৃশ্য উপভোগ করতে পারছি। তখন ভাটার সময় ছিল আর উপরটা একেবারে কাদা কাদা হয়ে গেছে। তারপর এখানে কিছুটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, অনেক সুন্দর মাশাআল্লাহ। এখানে কিছু মানুষ নৌকা ভ্রমণ করছিল। গুড়ি গুড়ি বৃষ্টির কারণে আমরা নৌকা চড়ার সাহস পাইনি। তারপর আমরা চলে আসলাম এই অন্যদিকের এই গাছগুলোকে কী বলে আপনারা কমেন্ট করে জানাবেন। এগুলো ওইখানে অনেক হয়েছে, এগুলো কী গাছ বলে আমরাও সঠিক জানি না। অন্য আরেকটি গাছ ছিল কেওড়া। কেওড়া গাছগুলো দেখতে অনেকটা এই গাছের মতোই, কিন্তু ওটা খেতে অনেক সুস্বাদু। এই যে সেই কেওড়া গাছ, আমি জুম করে দেখাচ্ছি। গুড়ি গুড়ি বৃষ্টির কারণে আমরা এক জায়গায় যেয়ে অবস্থান করলাম, দাঁড়াছিলাম এক জায়গায় আর কি। তারপর এখানে একটা বাদর ছিল ঝুলে, দেখতে অনেক পানি লাগছিল। এইগুলো সেই কেওড়া গাছ। কেওড়া কে কে খেয়েছেন জানাবেন। এখানকার মানুষের কেওড়ার ডাল অনেক প্রিয়। কেওড়া এখানকার প্রতিটা হোটেলেই খাবারের সময় কেওড়ার ডালটা দিয়ে থাকে। এখানকার মানুষের একটা জনপ্রিয় খাবার এই কেওড়ার ডাল। যাই হোক, তারপর আমরা হাসছিলাম আস্তে আস্তে। তারপর টাওয়ারের উপর উঠে সে আমাকে জ্ঞান দিছিল, মানে জ্ঞান দেওয়াই তার কাজ। তারপর আমরা দুজন আসলাম একটু কাঠের পুল টাইপের, এটা এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম, একটু ঢং করছিলাম আর কি। তারপর একটা ভাইয়া আমাকে কিছুটা কেওড়া দিয়েছিল। এই কেওড়া খেতে অনেকটা জলপাই, তারপর আমলকির মতো একটু টক টক, এটা ভালোই লাগে, ভিটামিন সি আছে এটাতে। যাই হোক, তারপর এখানে একটা চড়ুই পাখি দেখছিলাম। চড়ুই পাখিটা আমাদেরকে দেখে অনেক ভয় পাচ্ছিল। তারপর আমার ভাই ওর গায়ে হাত দিয়েছিল, আমাকে নিষেধ করলাম যে চড়ুই পাখিতে হাত দিও না, ও ভয় পাচ্ছে, উড়ে যাবে। এরপর আশেপাশের একটা পুকুর ছিল, দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। চড়ুই পাখিটা নড়ানড়ি করছিল বলে আমি আরেকবার ভিডিও করে নিয়েছিলাম। এরপর পুকুরটা দেখুন, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। চড়ুই পাখিটা আবার এসে বসলো, কারণ আশেপাশে অনেক বৃষ্টি হচ্ছে, যার ফলে সে তার বাসাতেই ফিরে আসলো। যাই হোক, এভাবেই আমরা দেখছিলাম ওকে। তারপর কিছুটা সময় হাঁটাহাঁটি করছিলাম। এখানে কাঠের পুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, যদিও একটু বৃষ্টির কারণে কাঠগুলো ভিজে গিয়েছিলো, একটু নরম নরম হয়েছিল, অবশ্য হাঁটতে খুব ভয় লাগছিল। তারপরও আমরা ঘুরতে এসে তো আর বসে থাকা যায় না, তার ফলে আমরা হাঁটছিলাম। এখানে অনেকটা টাইম হাঁটছিলাম। আপনারা কে কে আকাশ নীলা ইকো ট্যুরিজম পার্কে এসেছেন কমেন্ট করে জানাবেন। আর যারা আসেননি তারাও আসবেন, কারণ জায়গাটাও অনেক সুন্দর এবং এখানে আসলে সুন্দরবনের কিছুটা ফিল পাওয়া যায়। তারপর অনেকটা সময় হাঁটতে হাঁটতে আমার অনেক ক্ষুধা লেগে গেছিলো। তারপর তাকে বললাম চলো এবার বাইরে যাই। বাইরে এসে আমরা কিছু খাওয়া দাওয়া করি। তারপর বাইরে এসে একটু হালিম খেলাম, হালিম নিয়েছিলাম। হালিমের ভিতরে অনেকটা পরিমাণ গোশ ছিল, ডালও ছিল যথেষ্ট পরিমাণ, কিন্তু স্বাদ অতটা ভালো ছিল না। তারপরও খেয়েছিলাম। আজকে আমাদের ব্লগ এই পর্যন্তই। টাটা, বাই বাই।